ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে হামাসের জোরালো ঘোষণা। গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলি সেনাবাহিনী যখন ব্যাপক হামলা চালাচ্ছে, তখন হামাস দাবি করছে ইসরায়েল কখনোই গাজা শহর দখল করতে পারবে না। তাদের মতে গাজা শুধু ভৌগোলিক একটি শহর নয়, বরং এটি ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক। দীর্ঘদিন ধরে গাজার সাধারণ মানুষ যে সাহসিকতার সাথে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে, সেটি বিশ্বের কাছে প্রমাণ করেছে যে এই ভূমি এত সহজে কারোর দখলে যাবে না। হামাস জানিয়েছে তাদের সুসংগঠিত সামরিক শাখা, সুড়ঙ্গ পথ ও গেরিলা কৌশল ইসরায়েলি সেনাদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে উঠবে। শুধু তাই নয়, গাজার প্রতিটি অলিগলি, প্রতিটি ঘরবাড়ি এবং সাধারণ মানুষ পর্যন্ত প্রতিরোধের অংশ হয়ে গেছে। ইসরায়েল দাবি করছে তারা গাজা সিটির ভেতরে একের পর এক অভিযান চালিয়ে হামাসের ঘাঁটি ধ্বংস করছে, কিন্তু হামাস পাল্টা দাবি করছে ইসরায়েল মূলত নিরীহ বেসামরিক মানুষের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে, যেখানে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক মহলেও এক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করছে, কারণ গাজার ভেতরে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। হাসপাতালগুলো ঔষধ ও বিদ্যুৎ সংকটে ভুগছে, হাজার হাজার পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে এবং খাদ্য ও পানির অভাব মারাত্মক আকার নিয়েছে। হামাসের মতে এই ধরনের নির্মম হামলা ইসরায়েলের ব্যর্থতাকেই স্পষ্ট করে, কারণ তারা প্রতিরোধ দমন করতে না পেরে সাধারণ মানুষকে টার্গেট করছে। বিশ্লেষকরা মনে করছেন গাজার ভৌগোলিক অবস্থান ও হামাসের সুদক্ষ কৌশলগত পরিকল্পনার কারণে ইসরায়েলের জন্য এই অঞ্চল পুরোপুরি দখল করা প্রায় অসম্ভব। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে ভেতরের প্রতিশোধ, এই দুইয়ের মাঝে ইসরায়েলের অবস্থা ক্রমশই দুর্বল হয়ে পড়েছে। হামাস আরও বলেছে, যতদিন ফিলিস্তিনি জনগণ ঐক্যবদ্ধ থাকবে, ততদিন গাজা কখনো ইসরায়েলের দখলে যাবে না। বরং সময় যত গড়াবে, ততই গাজার প্রতিরোধ আরও দৃঢ় হচ্ছে এবং ইসরায়েলের সামরিক শক্তি সত্ত্বেও তাদের অগ্রযাত্রা বারবার থমকে যাচ্ছে। জাতিসংঘের সবশেষ রিপোর্ট অনুযায়ী গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রায় ২০ লাখ মানুষ বর্তমানে জীবনধারণের ন্যূনতম প্রয়োজনীয় জিনিস থেকেও বঞ্চিত। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা সরঞ্জাম, এমনকি আশ্রয়েও মারাত্মক সংকট চলছে। স্কুল, হাসপাতাল ও শরণার্থী ক্যাম্পগুলোও আর নিরাপদ নেই। অনেক আন্তর্জাতিক সংস্থা সতর্ক করে বলেছে, যদি দ্রুত মানবিক সহায়তা প্রবেশের ব্যবস্থা না হয়, তবে গাজার গণমৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে। গাজার ভেতরে অসংখ্য সুড়ঙ্গ পথ, গোপন আস্তানা ও বিভিন্ন আক্রমণ কৌশল ব্যবহার করে হামাস ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রা আটকে দিচ্ছে। এর ফলে প্রতিবার ইসরায়েলি দাবি করলেও বাস্তবে তারা গাজার ভেতরে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। ইসরায়েলের অভ্যন্তরেও এখন সংকট ঘনীভূত হচ্ছে। যুদ্ধের কারণে অর্থনীতি বিপর্যয় হয়ে পড়েছে, পর্যটন ও ব্যবসা বাণিজ্য ধসে নেমেছে। সবচেয়ে বড় বিষয় হলো ইসরায়েলি জনগণের এক অংশ এখন সরকার বিরোধী আন্দোলনে নেমেছে। তারা মনে করছে নেতানিয়াহু সরকার শুধু যুদ্ধ উস্কে দিয়ে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই অভ্যন্তরীণ অসন্তোষ ইসরায়েলি সেনাদের মনোবলকে প্রভাবিত করছে। সব মিলিয়ে হামাসের দাবি কেবল রাজনৈতিক প্রচারণা নয়, বরং বাস্তবতার প্রতিফলন হিসেবেও দেখা দিচ্ছে। আন্তর্জাতিক মহলেও এমন মনে হচ্ছে গাজা শহর ইসরায়েলের জন্য অজেয় দুর্গ হয়ে দাঁড়িয়েছে।